জনগণ ভালো বললেই সেটি হবে গ্রহণযোগ্য ভোট, বলছে সিআইসি। মনোনয়ন না পেয়ে যা বললেন নায়িকা মাহি। আজ ঢাকায় ফিরছেন পিটার হাস। নির্বাচনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা দেশে, বলছে ওবায়দুল কাদের। নৌকায় উঠতে না পেরে যে ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন। 24 ঘন্টায় বিএনপি 410 নেতাকর্মী গ্রেপ্তার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে জানিয়ে দেয়, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জনগণ ভালো বললেই সেটি হবে গ্রহণযোগ্য ভোট, বলছে সিআইসি। নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দ্বাদশ সংসদ নির্বাচনে সংশ্লিষ্টদের সাহস ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার নগরীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি এই সব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশে যে বিতর্ক দেখা দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত। বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে আছে এই দেশ। সিআইসি আরো বলেন, নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হব, বিতর্ক হবে না, এমন ফলাফল চায় নির্বাচন কমিশন। তবে আমরা অবশ্যই সফল হব। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট। আগামী 7 জানুয়ারি নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, পোলিংয়ে 10 গুণ বেশি নজর রাখবেন। পোলিং হচ্ছে কাস্ট অফ ভোট। বক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন। নির্বাচন কমিশন কোনো অস্বচ্ছতা চায় না, উল্লেখ করে সিআইসি বলেন, নির্বাচন ভালো হলে জনগণ ভালো বলুক, কারচুপি হলে সেটিও বলা হোক। তিনি বলেন, জনগণ ভালো বললেই সেটি হবে গ্রহণযোগ্য ভোট। মনোনয়ন না পেয়ে যা বললেন মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসন থেকে নৌকার মাঝি হয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে মনোনয়ন পাননি এই নায়িকা। এই আসনে এবার মনোনয়ন পেয়েছেন এই আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান। মনোনয়ন না পাওয়ার পর মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, আমি মনোনয়ন পাইনি, এ নিয়ে একটু মন খারাপ হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি সঠিক বলে আমি মনে করি। অনেকদিন ধরে যারা রাজনীতি করে আছেন তাদের তো মনোনয়ন দেওয়া হবে, তবে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখব। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি নৌকার পক্ষে কাজ করব, আর মানুষের জন্য যেহেতু কাজ করব বলে রাজনীতিতে নেমেছি, এই কার্যক্রম চলবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি, তার সব সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি। এর আগে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী চেয়েছিলেন মাহি, তবে শেষমেশ এই আসনে নৌকার টিকিট পেয়েছিলেন জিয়াউর রহমান। আজ রাজধানীর ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বেলা 11:30টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কার এয়ারলাইন্স এর একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্স ফ্লাইটটি সোমবার কলম্বো থেকে 7:50 ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। ফ্লাইটটি বেলা 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে 16 নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তখন বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ দিতে দেখা দিয়েছে এই রাষ্ট্রদূতকে। এর মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। মোবাইল হারালেন সাকিব, অবশেষে থানায় জিডি। রাজনীতিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। তবে এর মাঝে ঘটল এক অঘটন। সাকিব আল হাসান গণভবনের আশেপাশের একটি এলাকায় তার মোবাইল ফোন হারিয়েছেন। রোববার সন্ধ্যায় এই ঘটনায় ডিএমপি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া। ওসি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন তা বলতে পারছেন না, তবে তার ধারণা শেরেবাংলা নগর থানাধীন গণভবনের আশেপাশে এলাকায় তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ রোববার বিকেলে 298 আসনের প্রার্থী ঘোষণা করেছে। সেই মনোনয়নের তালিকায় রয়েছেন ক্রীড়া অঙ্গনের একঝাঁক ব্যক্তিত্ব। এর মধ্যে পুনরায় তুলনামূলক বেশি ঠাঁই পেয়েছেন। নতুনদের মধ্য থেকে চমক দিয়েছেন সাকিব আল হাসান। মাগুরা 1 আসনে নৌকার মাঝি হয়েছেন তিনি। বিগত 17 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট পোস্টার বয় হয়ে থাকা সাকিবকে এবার দেখা যাবে রাজনীতির মাঠে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক। নিজের জন্মস্থান মাগুরা 1 আসনের নির্বাচনে লড়বেন সাকিব আল হাসান। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 18 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে 3টি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হল ঢাকা 10, মাগুরা 1 ও 2।
নির্বাচনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা দেশে, বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা দেশে। জনগণ আওয়ামী লীগের বড় শক্তি। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখিয়ে দেওয়া হবে। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ শহীদ ডক্টর শামসুল আলম খান মিলতায়নের ৩৩তম শাহাদাত বার্ষিকী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুষ্কর্মের সহযোগী খুঁজে বেড়ায় বিএনপি। সময়ের প্রয়োজন কৌশলগতভাবে আওয়ামী লীগ আগাচ্ছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, হরতাল, অবরোধ ও বোমাবাজি করে নির্বাচনকে ভণ্ডুল করতে পারবে না বিএনপি। নৌকায় উঠতে না পেরে যে ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন হাইকোর্টের আলোচিত আইনজীবী সাদিকুল হক চৌধুরী সুমন। রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আলোচিত এই আইনজীবী বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকত তাহলে নেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমি তার পক্ষে কাজ করব। এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মনোনয়ন প্রত্যাশীরা। উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমনও। সেখান থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচনবিহীন কেউ আসতে পারবে না। সুমন বলেন, এছাড়া যাকে মনোনয়ন দেবেন তার সঙ্গে একজন দামি প্রার্থীও থাকবেন। অন্যান্য দলের যদি কেউ আসতে চান তাকেও সহযোগিতা করার কথা বলেছেন সরকার প্রধান। দেশবরেণ্য এই আইনজীবী বলেন, মূলত কথা হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটি নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। জয়ের ব্যাপারেও ভীষণ আশাবাদী ব্যারিস্টার সুমন। তিনি বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না, ঘাম প্রতারণা করে না। ফলে আমি আত্মবিশ্বাসী নির্বাচনে জিতব। আর জয় পেলে বর্তমান আমার এলাকা যেমন আছে সেটাকে আরো উন্নত করতে চাই। ব্যারিস্টার সুমন আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। আমার একার পক্ষে তা অসম্ভব। এজন্য আরো তরুণের ক্ষমতায়ন করতে চাই, যারা আমার চেয়েও বেশি উন্নত করতে পারবে। তাদের কাজে লাগিয়ে উন্নয়ন করতে চাই। এদিকে ২৪ ঘন্টায় বিএনপি ৪১০ নেতাকর্মীকে গ্রেপ্তার। ২৪ ঘন্টায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৪১০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময়ের মধ্যে কারাবন্দী একজনের মৃত্যু হয়েছে এবং ১৫টি মামলায় ১৭০৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন নেতাকর্মীদের হামলায় ৬০ জন আহত হয়েছেন। রোববার বিকেলে ৭ম দফা অপরাধের প্রথম দিকে সার্বিক চিত্র তুলে ধরতে তিনি এইসব কথা জানান। রিজভী বলেন, তথ্য অনুযায়ী গত ১৫ নভেম্বর একতরফা নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৪৬১০ জন নেতাকর্মী। ১৫৩টি মামলায় আসামি করা হয়েছে ১৭,৮৩০ জনকে।